সুন্দর কিছু দেখলে মাশাআল্লাহ বলবেন, ভালো কিছু দেখলে সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন। এটাই আমাদের সংস্কৃতি, এটাই আমাদের ঐতিহ্য, এটাই আমাদের ইতিহাস। আরে আমাদের ভাব আছে, আমাদের ভাবধারা আছে, আমাদের ইতিহাস আছে, আমাদের ঐতিহ্য আছে, আমাদের সংস্কৃতি আছে। দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে, বিজাতীয়দের কাছ থেকে আমাদেরকে সংস্কৃতি দাঁড় করে আনতে হবে না। হ্যাঁ, না আনতে হবে। এখন মানুষ আশ্চর্যজনক কিছু দেখলে বলবে ওয়াও। কি বলবেন? ওয়াও, এটা আমার সংস্কৃতি, এটা আমার ঐতিহ্য। ওয়াও বললে তো আর এদের জ্বলে না, বলে এটা আমাদের বাপদাদাদের শব্দ। আরে কথা বলেন ঠিক না বেটি? তো ওয়াও বললে এদের জ্বলে না, ইংরেজি বলছে জ্বলে না। মাশাআল্লাহ কেন বললো, সুবহানাল্লাহ কেন বললো, বলে বাঙালিয়ানা চলে গেছে। এলার্জি কোথায়? এলার্জি বিজাতীয় শব্দে নয়, এলার্জি হইল কেন তুমি আলহামদুলিল্লাহ বলবে, কেন তুমি আল্লাহু আকবার বলবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরে তোমাদের জ্বলতে থাকুক না, আমাদের কি আসে যায়, আমরা বলতেই থাকবো। কথা বলেন ঠিক না বেঠিক? মনে রাখবেন, এখন সংস্কৃতির, আপনার ভাষা সংস্কৃতির যুদ্ধ চলছে। এখন কিভাবে আপনার ঐতিহ্যবাহী শব্দগুলোকে আউট করা যায় আর কিভাবে ওই শব্দগুলোকে ইন করা যায়, এই চক্রান্ত কিন্তু এখন চলছে। আস্তে আস্তে আমাদের যুব সমাজের মুখে কিন্তু ওই শব্দগুলো এখন আসছে। মাথুন না আপনারা, আসছে না? এখন দেখবেন জাযাকাল্লাহ বলবে না, আপনাকে আল্লাহ উত্তম প্রতিদান দিক, এটা বলবে না, বলবে থ্যাংক ইউ। কি লাভ হইল বলেন? কোনো লাভ আছে? থ্যাংক ইউ বললে কোনো লাভ নেই, এমনকি শুকরিয়ার মধ্যেও লাভ নেই। আপনি তার জন্য কোনো দোয়া দিবেন, এর মধ্যেই লাভ। আমি আপনার একটা উপকার করলাম, আপনি আমার একটা উপকার করলেন, তো আপনার কি দোয়া পাওয়ারও হক নাই? আপনারা দোয়া পাওয়ারও কি হক নাই আপনার? আপনি তো দোয়া পাবেন কমপক্ষে আমার কাছ থেকে। আমি আপনাকে বলবো আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন, জাযাকাল্লাহ পারেন না, অসুবিধা নাই, আপনি বলেন আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। থ্যাংক ইউ বলতে পারবেন, জাযাকাল্লাহ কেন বলতে পারবেন না? হ্যাঁ, জাযাকাল্লাহ বলা কি কঠিন? জাযাকাল্লাহ তো আরো সহজ। তো থ্যাংক ইউ যদি বলতে পারেন, এটা যদি মুখস্থ করতে পারেন, তো জাযাকাল্লাহ কেন মুখস্থ করতে পারবেন না? মাশাআল্লাহ কেন মুখস্থ করতে পারবেন না? ওয়াও যদি বলতে পারেন, তো সুবহানাল্লাহ কেন বলতে পারবেন না? এটার মধ্যে কি স্মার্টনেস নাই? এটা কি স্মার্ট শব্দ নয়? সুবহানাল্লাহ, এটা কি আদিম যুগের শব্দ? এটাই তো আমাদের সংস্কৃতি, এটাই তো আমাদের ইতিহাস, এটাই তো আমাদের ঐতিহ্য। আরে আমাদের সংস্কৃতি আছে, ভাব আছে, ভাবধারা আছে, ইতিহাস আছে, ঐতিহ্য আছে। দুনিয়ার কোনো ফকির মিসকিনদের কাছ থেকে আমাদেরকে ভাবধারা আর ভাব, ইতিহাস, ঐতিহ্য খরচ করতে হবে না, দাঁড় করতে হবে না। ইসলাম আমাদেরকে যে ইতিহাস দিয়েছে, বলছে পড়ো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম দিতে থাকো, সালাম দিতে থাকো। কেউ যদি অসুস্থ হয়, সালাম দিলে বলবে ঠিক আছে। আর যদি অসুস্থ থাকে, আর যদি আপনি বলেন গুড মর্নিং, গুড মর্নিং মারাইস না, আমি অসুস্থ তাই মরি মরি ভাব, ঠিক না? ঠিক। কিন্তু আপনি যদি আসসালামু আলাইকুম বলেন, বলবে ঠিক আছে। তার মারা গেছেন বাবা অথবা মা মারা গেছেন, আপনি গিয়ে বলেন গুড আফটারনুন, কইব গুড আফটারনুন কইস না, আমার আব্বা মারা গেছেন, আমার আম্মা মারা গেছেন। কিন্তু ইসলাম এমন একটা শব্দ আপনাকে শিখিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লোকটা সুখে থাকুক, দুঃখে থাকুক, কষ্টে থাকুক, সর্বাবস্থায় এটা চলে। আরে কথা বলেন ঠিক না বেঠিক? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লোকটা সুখে আছে, বলেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, আপনার উপর রহমত বর্ষিত হোক, আপনার উপর বরকত নাজিল হোক। লোকটা কষ্টে আছে, আপনি বলেন আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। সব ক্ষেত্রে প্রযোজ্য ইসলামের এই অভিবাদনের শব্দ। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমাকে কেন ধার করতে হবে, কেন আমাকে খরচ করতে হবে, কেন আমাকে সেখান থেকে ধার করে নিয়ে আসতে হবে? ইসলাম স্বয়ং সম্পূর্ণ, সুতরাং কোনো কিছুই আমাদেরকে ঋণ করতে হবে না। মেনে মোহতারাম হাজরিনে কেরাম, তো সুবহানাল্লাহ বলবেন, তো জুড়ে বলবেন ইনশাআল্লাহ। হ্যাঁ।